আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ইসরায়েলি বাধা ও ধরপাকড় পেরিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নৌবহর। উপত্যকা থেকে মাত্র 85 কিলোমিটারের মধ্যে রয়েছে সেগুলো। এর আগে বুধবার রাতে নৌবহর থেকে ফ্লোটিলার নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গ সহ 37 দেশের 2 শতাধিক অধিকার কর্মীকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। বিরূপ আবহাওয়া কিংবা ইসরায়েলি ধরপাকড় কোনোটি আটকে রাখতে পারেনি ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নৌবহর। অবশেষে গাজার 50 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুথ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ তথ্য জানিয়েছে। গাজা থেকে প্রায় 129 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। তাদের অর্ধশতাধিক নৌযানের মধ্যে থামিয়ে দেওয়া হয় অন্তত 13টি। এ সময় ফ্লোটিলার নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গ সহ 37 দেশের আরও 2 শতাধিক অধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় দেশটি। এর আগে সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় নৌবহরে অংশ নেয়া বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলম জানান, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোটিলার প্রথম নৌযান আলমায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে। আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপারও ছিল, কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচাইতে পেছনে, সবচাইতে বড় জাহাজ, কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। এদিকে ফ্লোটিলায় আটক ও ধরপাকড়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব। কড়া নিন্দা জানিয়েছে তুরস্ক ও মালয়েশিয়া সহ অনেক দেশ। এছাড়া ইসরায়েলের এমন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলছে আর্জেন্টিনা, ইতালি, জার্মানি ও স্পেনে। আটককৃতদের দ্রুত ছেড়ে দিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি তাদের। বিনিয়ামিন, আরটিভি। এবার অন্যান্য সংবাদ। শেখ হাসিনার পতন হলেও দেশ থেকে এখনও ফ্যাসিবাদ বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনার পতনের মধ্য দিয়ে প্রাথমিক বিজয় এলেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি। এজন্য সব দিক থেকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মঙ্গলবার সময় রাত 1টায় নিউ ইয়র্ক বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক একটা মত তৈরি করেছেন, পাবলিক অপিনিয়ন তৈরি করেছেন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা সংগ্রাম হচ্ছে, লড়াই হচ্ছে। সেই বিষয়টাকে আপনারা এখানে জানিয়েছেন আপনাদের, এবং ইট ওয়ার্ক ভেরি ওয়েল। আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা প্রাথমিকভাবে একটা বিজয় অর্জন করেছি, যে আপনার ফ্যাসিস্ট হাসিনা চলে গেছেন দেশ থেকে, কিন্তু দেশ থেকে কিন্তু ফ্যাসিবাদ যায়নি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক। জাতিসংঘ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। হুমায়ুন কবির আরও বলেন, নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগের উগ্র আচরণই প্রমাণ করে তারা একটি সন্ত্রাসী দল। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি বিশ্ব দরবারে কলঙ্কিত হয়েছে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সকালে ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ব্রিফ বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্য ধারণ করার সময় এনসিপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে হট্টগোল করতে থাকেন। তাদের থামতে বলায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এনসিপি নেতাকর্মীরা। 7 বছর পর ইরাকের শ্রম বাজারে প্রথম ধাপে 180 কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। ধাপে ধাপে দেশটিতে মোট 3500 কর্মী যাবার কথা রয়েছে। ভোর 5:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে 30 জন কর্মী ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 150 কর্মী ইরাকের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তাদের বিদায় জানাতে দেখা গেছে প্রাইভেট রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের। অন্তর্বর্তী সরকারের প্রতিযোগিতায় 7 বছর পর ইরাকের শ্রম বাজারে লোক পাঠাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাংলাদেশি শ্রমিকরা বাগদাদ সহ বিভিন্ন প্রদেশে কাজ করবেন। তুলনামূলক কম খরচে ইরাক যেতে পেরে খুশি কর্মীরাও। জাতিসংঘের সাধারণ অধিবেশনের যোগদান শেষে 10 দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে গত 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। ঢাকা সহ দেশের 8টি নদী বন্দরের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশের 3 জেলায় আলাদা ঘটনায় 6 জন নিহত, এখন 3 জন আহত হয়েছে। ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকার সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। সকালে পাবনার ঈশ্বরদীতে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। পাবনা ঈশ্বরদী সড়কের অরণকোলা হারুনখালী মাঠ এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকে থাকা আরও 3 জন আহত হয়েছেন। এদিকে ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 2 যুবক নিহত হয়েছে। কাঁচপুর সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম রাকিব ও অপরজনের নাম এখনো জানা যায়নি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজার 5 দিনব্যাপী উৎসব। আনুষ্ঠানিকতার শুরুতে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিহিত পূজা। এদিন স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শাস্ত্রমতে আজ উমামর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণে সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দুর্গার স্মৃতিতে দেয়া সিঁদুর নিজের স্মৃতিতে লাগিয়ে আশীর্বাদ নেন। আজকে একটু মনটা খারাপ, মা চলে যাবেন, আবার একটা বছর পরে আসবেন। মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার যে জয়, সেই জয়টাই মূলত বিজয় দশমী। আমাদের খুব খুব আনন্দ লাগছে মা আসছেন, কিন্তু মা যে চলে যাবেন সেজন্য আরো দুঃখ লাগছে। আর সিঁদুর খেলাটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মায়ের কাছে প্রার্থনা যে আমরা যেন সুস্থ সবল সুন্দরভাবে সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি দেশবাসী। মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা, দেশের মানুষ আমরা সবাই যেন খুব ভালো থাকি, সামনের দিনগুলো যেন সবার খুব ভালো হয়।
দশমীর আনন্দ বিষাদের আরো খবর জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সহকর্মী সাদিয়া কানিজ এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাদিয়া, বিজয়া দশমীতে মণ্ডপগুলোতে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, এছাড়া পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে আমাদের জানাবেন। সিনথিয়া, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা। সেই সাথে আসলে আজ সকালে দশমীর যেই আনুষ্ঠানিকতাগুলো বিহিত পূজার মধ্য দিয়ে সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং ভক্তদের মাঝে যথারীতি অঞ্জলি দেয়া হয়ে ভক্তরা অঞ্জলি প্রদান করেছেন দেবীর চরণে। সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু শেষ হয়েছে। এখন যেটি চলছে, দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর একে অপরের গালে ছুঁয়ে দিচ্ছেন এবং সিঁথিতে করে নিচ্ছেন। তো সিঁদুর খেলার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখন চলছে। আমার পেছনে হয়তো আপনি দেখতেই পাচ্ছেন যে যেসব হিন্দু সম্প্রদায়ের যারা বিবাহিত নারী আছেন তারা একে অপরের সাথে আসলে সিঁদুর খেলা খেলছেন এবং তারা কিন্তু এটির মাধ্যমে বিশ্বাস করেন যে এই সিঁদুর দুর্গার চরণের যে সিঁদুর সেটি মাথায় গালে পড়লে কিন্তু আসলে তাদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকবেন, স্বামীর মঙ্গল হবেন, কোনো ধরনের বিপদ আপদের সম্মুখীন আসলে হতে হবে না তাদের স্বামীকে, এমনটি তারা বিশ্বাস করেন। এবং আমরা অনেক নতুন বিবাহিতদের সাথে কথা বলেছি, স্বাভাবিকভাবেই এটি তাদের জন্য অনেক বড় একটি বিষয়, কারণ প্রথমবারের মতো তারা সিঁদুর খেলায় খেলছেন। আর এর আগে ভক্তরা কিন্তু দেবীর কাছে বন্দনা জানিয়েছেন অনেক রকমের। তারা বলছেন যে সব ধরনের অনাচার অবিচার যেন বন্ধ হয়, দেবী যেন সব কিছুর অবসান ঘটিয়ে তবেই যেন ফেরেন। সেই সাথে কিন্তু আসলে সবার মধ্যে এক ধরনের বিষাদের রাগই নিয়ে আমরা দেখতে পাচ্ছি, কারণ দেবী দুর্গা আজ কৈলাসে ফিরে যাচ্ছেন। আরও 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে সবাইকে। তো সেই জায়গা থেকে কিন্তু সবাই আসলে মন খারাপ কিছুটা, তবে সবাই সেজে এসেছেন সুন্দর করে, আনন্দ উৎসবও করছেন, আবার মন খারাপও। তো এভাবেই আসলে পূজার আনুষ্ঠানিকতা চলছে এবং এরপরের যেসব আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ, সব মণ্ডপের আনুষ্ঠানিকতা শেষ হলে তবে সব এই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণের আশেপাশেই সব মন্দির থেকে আসলে প্রতিমা নিয়ে আসা হবে এবং ঢাকা রোয়াইস ঘাটে আসলে বিসর্জনের জন্য সবাই প্রস্তুত হবেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদের কাছে, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। সাইফুল, জানাবেন যে সেখানে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে চট্টগ্রামের সর্ববৃহৎ যে পূজা মণ্ডপ সেটি জংশন হলে আন্দরকিল্লায়। এখানে কিন্তু আমি যদি আসলে বলে থাকি আজকে যেহেতু বিজয়া দশমী, একটা বাড়তি আনন্দ কিন্তু এখানে হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু আসলে খুব নাচ গানের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের আজকের এই দিনটিকে স্মরণ করছেন। তারা বলছেন, আসলে ভক্তরা বলছেন যেহেতু বছরে একটি মাত্র দিন আজকের এই দিন, সেহেতু একটু বাড়তি আনন্দই কিন্তু যোগ করেছে তাদের মধ্যে। এবং এখানে কিন্তু যতগুলি পূজা মণ্ডপ আছে প্রত্যেকেই কিন্তু আসলে ধীরে ধীরে শোভাযাত্রা শেষে যার যার সময়ে তারা কিন্তু নিয়ে যাবেন এবং প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু আসলে এটি শেষ হবে এবং প্রত্যেকে কিন্তু একটু অন্যরকম আনন্দ ফিল করছেন এবং তারা বলেছেন আসলে আজকের এই দিনটার মতো আনন্দ তারা কিন্তু আর কোথাও পাবে না। আপনি যদি আমাদেরকে একটু বলেন আসলে আজকে কেমন আনন্দ লাগতেছে আপনাদের কাছে এবং বিসর্জন দিবেন? হ্যাঁ, অবশ্যই আসবো। আর এখানে অনেক মজা করে, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, এটা আমাদের ইমোশন একটা। আজকে কি মন খারাপ আপনাদের? বুঝিনি, মন খারাপ না, একটু তো মন খারাপ হবে যে আবার রেগুলার লাইফে ফিরে যেতে হবে, কিন্তু তাও আবার অপেক্ষা করতে হতে দিনটা চলে আসবে। শুনছিলেন আসলে একজন ভক্তের বক্তব্য, তারা জানানো স্বাভাবিকভাবেই মন খারাপ করতো আসলে আজকে বিসর্জন দিতে সেই জন্য। এবং প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু আসলে খুব আনন্দ হচ্ছে, অনেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এগুলি নিয়ে, বিশেষ করে চট্টগ্রামের। আপনাদের দুজনকে ধন্যবাদ।
খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ পাকিস্তানের লড়াইয়ে জয় পরাজয়ের হিসেব নিকেশ সমানে সমান। এ পর্যন্ত ওয়ানডেতে দুই দল মোট 16 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সমান 8টি করে জয় পেয়েছে উভয় দল। সর্বশেষ হেড টু হেডের 5 দেখায় 3টিতেই জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একমাত্র ওয়ার্ম আপেও ফলাফল ছিল টিম টাইগ্রেসদের পক্ষে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।